Assalamualaikum everyone. Welcome to my YouTube channel Inayat Series. গরম গরম ভাতের সাথে লেবু আর কেচকি মাছ কার না ভালো লাগে। যদিও ছোট মাছ অনেকেই পছন্দ করে না, কিন্তু এই একটা মাছ যেটা মোটামুটি সবারই প্রিয়। আজ আর কেচকি মাছের পাতলা ঝোল রান্না করছি না, আজ করছি রসুনের ঝাঁঝে আলু দিয়ে কেচকি মাছের মাখা মাখা ঝোল। আমি যেহেতু মাখিয়ে রান্না করব, তাই একটি বাউলে নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে রাখা মাছ। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু এবং কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ তেল। এবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। আসলে এখানে মুখে বলার কিছু নেই, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সব কিছুকে একসাথে মিশাচ্ছি। এই মাছ যেহেতু অনেক নরম হয়, কাটা বা ধোয়ার সময় কিন্তু অনেকগুলো মাছ ভেঙে যায়, আর মাখানোর সময়ও ভেঙে যেতে পারে, এজন্য আমি এভাবেই মাখালাম। এবার একটা প্যানে সামান্য তেল নিয়ে নিব। মাখানোর সময় আমি সামান্য তেল ব্যবহার করেছিলাম। এখন যেহেতু আমি রসুনের বাগারে রান্নাটা করব, এর জন্য আরও সামান্য তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুনগুলোকে একটু ব্রাউন কালার করে নিব। তারপর মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার উপরে টমেটোগুলো দিয়ে দিব। আমি যেহেতু চেরি টমেটো নিয়েছি এবং এগুলো খুব কম সময়ে সিদ্ধ হয়ে যায়, এজন্য আমি উপরে দিয়ে দিয়েছি। এবার যে পাত্রে মাখিয়েছিলাম সেই পাত্রে যে মশলাগুলো লেগে আছে সেগুলো একটু পানির সঙ্গে মিশিয়ে ঢেলে দিব। ঢেকে দিব 8 থেকে 10 মিনিট। দেখতে পাচ্ছেন মাছ এবং আলু থেকে অনেকটা পানি চলে এসেছে। এবার এভাবে কিছুটা নেড়ে দিব এবং আবার ঢেকে রাখবো। এবার মাছ এবং আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও অনেকটা টেনে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা ও কাঁচামরিচ। ছোট মাছ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা বাগার ছাড়াই খেয়ে থাকি, কিন্তু রসুনের বাগার দিয়ে রান্নার রেসিপিটা আমি আমার এক ননদের কাছ থেকে শিখেছি, আর আজকে ট্রাই করলাম, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করি আপনারাও রেসিপিটা ট্রাই করবেন। এবার আপনাদের একটা রিভিউ দেখাই। এটা খাওয়ার পর আমার হাজবেন্ডের কি রিভিউ ছিল। Fantastic. Thank you.